একসময়ের তৃণমূলের সেনাপতি এখন বিজেপির ছাতার তলায়। ওদের পাড়ায় আমার প্রচার করার সুযোগ আছে, আমাদের পাড়ায় ওদের সুযোগ আছে। মুসলিম ভোট বাদ দিলে কত ভোট পেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? নন্দীগ্রাম রাজ্য রাজনীতির অন্যতম ব্যাটল গ্রাউন্ড, যে ভূমি ব্যবহার করে একসময় মসনদে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই ভূমেই হারের ধাক্কাও সামলাতে হয়েছে তাকে। এই নন্দীগ্রামে বড় ফ্যাক্টর শুভেন্দু অধিকারী। একসময়ের তৃণমূলের সেনাপতি এখন বিজেপির ছাতার তলায়। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে হিন্দুত্বের ধ্বজা কাঁধে চষে বেড়াচ্ছেন বাংলা। হিন্দুদের রক্ষা করার কথা বলে তৈরি করেছেন ধর্মীয় মেরুকরণ। এই সেদিন সোনাচূড়ায় মুসলিম ভোট নিয়ে কি বললেন শুভেন্দু, নিজের কানেই শুনুন। কোন মুসলমান পাড়ায় বিজেপির পতাকা দেখতে পাচ্ছেন? হিন্দু পাড়ায় ওদের পতাকা দেখছেন না? আছে? আপনারা উদার। ওদের পাড়ায় আমার প্রচার করার সুযোগ আছে, আমাদের পাড়ায় ওদের সুযোগ আছে। ওদের বুথে 700 তে 699 কে প্রার্থী, মালিক না কর্মচারী দেখে না। বিজেপি জয় শ্রীরাম বলে, মাথায় টিকা আছে, তিলক লাগায়, তাই বিজেপিকে ভোট দেওয়া যাবে না। আর আপনার পাড়ায় 700 ভোটে আমি 400, তৃণমূল 250, অস্তিত্বহীন সিপিএম 50। কেন হবে বন্ধু? কেন হবে বন্ধু? আপনি কেন 700 তে 700 ফেলতে পারবেন না? কেন পারবেন না? আমরা হিন্দু মুসলমান করি না, ওরা করে। 53টা বুথে বিজেপির দেওয়াল লিখন নেই, পতাকা নেই, বুথ কমিটি নেই। লোকসভা ভোটে আমাদের একজন সংখ্যালঘু নেতাকে ভোটের আগের দিন ইমাম সাহেব ডেকে বলেছিল, এই বুথে যদি বিজেপির ভোট বেরোয়, তোর বাড়ির কেউ মারা গেলে মাটি দিতে কেউ যাবে না, জানাজার নামাজ পড়াতে কোন ইমাম সাহেবকে পাবি না। এ কি বলছেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামের সংখ্যালঘু পাড়ায় তিনি পৌঁছাতে পারছেন না। তাহলে সমীকরণ কি বলছে? নন্দীগ্রামের মুসলিম ভোট কি একটিও বিজেপির বাক্সে যাচ্ছে না। মুসলিম ভোট বাদ দিলে কত ভোট পেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এবারও নন্দীগ্রামের লড়াই বেশ জোরদার। গুরু শিষ্যের লড়াই দেখবে বাংলা। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল প্রার্থী পবিত্র করের লড়াই বেশ জমে উঠেছে। পিছিয়ে নেই আইএসএফও, তারাও প্রার্থী দিয়েছে। অন্যদিকে হুমায়ুন কবিরের দলও লড়াইয়ে রয়েছে। তবে কি নন্দীগ্রামের মুসলিম ভোট এবার ভাগাভাগি হয়ে যাবে? পরিসংখ্যান বলছে 2011 সালে আদমশুমারি এবং সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণে প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 25 থেকে 34% মধ্যে। অর্থাৎ নন্দীগ্রাম এক ব্লকে মুসলিম জনসংখ্যা প্রায় 34%। তবে এসআইআর এর কোপ পড়েছে নন্দীগ্রামের সংখ্যালঘু ভোট ব্যাংকে। 2025 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত তালিকায় মোট 10,604 জনের নাম বাদ পড়েছিল, যার মধ্যে 66.7% ছিলেন অমুসলিম, 33.3% মুসলিম। সাপ্লিমেন্টারি তালিকায় মোট 2,826 জন ভোটারের নাম বাদ, যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা 2,700। শতাংশের হিসেবে তা প্রায় 95.5%। এই তালিকায় অমুসলিমদের নাম বাদ দেওয়ার সংখ্যা মাত্র 126 জন, বা প্রায় 4.5%। নাম বাদ পড়ার তালিকায় 51.1% পুরুষ ও 48.9% মহিলা রয়েছেন বলে খবর।
কেন মাত্র কয়েক মাসের ব্যবধানে নাম বাদ পড়ার এই তালিকায় এত বড় পরিবর্তন হলো? কেন নির্দিষ্টভাবে একটি বিশেষ সম্প্রদায়কেই এই প্রক্রিয়ার কবলে পড়তে হয়েছে তা নিয়ে জেলা প্রশাসনের অন্দরে জল্পনা শুরু। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি তথা নন্দীগ্রামের অন্যতম তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, বিজেপির অঙ্গুলি হেলনে বেছে বেছে সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ ওরা বিজেপির ভোটার নন। এই কারণে কি শুভেন্দু অধিকারী হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে এই ধরনের বিভাজনমূলক প্রচার চালাচ্ছেন? নন্দীগ্রামের ভোট যুদ্ধ এবারও কিন্তু প্রেস্টিজ ফাইট শাসক দলের কাছে। তাই তো শুভেন্দুকে ধাক্কা দিতে তার ডান হাত বলে পরিচিত পবিত্র করকে ময়দানে নামিয়েছে তৃণমূল। পবিত্র কর কি পারবে বিজেপির বাড়া ভাতে তথা শুভেন্দু অধিকারীর নাক কাটতে? অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর প্রার্থী হলেন মৌলানা মোহাম্মদ সবে মিরাজ খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি কিছুটা হলেও মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসাবেন। মুসলিম ভোটে দাঁত ফোটাতে পারবেন না বলে আভাস পেয়েই কি শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করছেন? উঠেছে প্রশ্ন,